জায়গায় কোরবানিটা করেন, তারপরে কোরবানির বর্জ্য যেন ওনারা সঠিক জায়গায় ফেলেন, তাহলে আমি ওনাদের কথা দিতে পারি যে আমি অতি দ্রুততম সময়ের মধ্যে, আমি যদি প্রথম দিন নাও পারি, আমি দ্বিতীয় দিনের মধ্যে আমি ঢাকা শহরকে আগের অবস্থায় ফিরিয়ে এনে ওনাদেরকে দেখিয়ে দেবো যে এটা পরিচ্ছন্ন নগরী। বাংলাদেশে যখন বর্জ্য ব্যবস্থাপনায় হিমশিম অবস্থা, তখন এই আবর্জনার স্তূপই আশীর্বাদ হয়ে এসেছে বিভিন্ন দেশের জন্য। প্রতিদিনের হাজার হাজার টন আবর্জনা দিয়ে নিউজিল্যান্ডে তৈরি হচ্ছে কম্পোস্ট সার। আবর্জনা থেকেই জার্মানিতে তৈরি হচ্ছে বিদ্যুৎ, তাও আবার বাণিজ্যিকভাবে। আর পাশের দেশ ভারতে বায়োগ্যাস তৈরি হচ্ছে বাসাবাড়িতেও। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশেও এমন সম্ভব বলে জানালেন জায়গা বিশেষজ্ঞ দলের সাথে বাংলাদেশে কর্মরত মিশরের এই বর্জ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। Most of the waste is food waste. এক এক দেশের বর্জ্যের ধরন এক এক রকম। বাংলাদেশে গৃহস্থালী বর্জ্য বেশি, এটি দিয়ে ভালো কম্পোস্ট সার তৈরি করা সম্ভব। তবে আগে ঠিক করতে হবে আপনি কি করতে চান আর কিভাবে করবেন। আর শুধু কোরবানির ঈদ নয়, এদেশে প্রতিদিন তৈরি হওয়া বিপুল পরিমাণ বর্জ্য দিয়ে এমন কিছু করতে হলে সরকারকে এগিয়ে আসতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বছরের অন্যান্য দিনের তৈরি হওয়া বর্জ্য তো বটেই, কোরবানি ঈদের এসব বর্জ্য থেকেও ছড়িয়ে পড়তে পারে সংক্রামক ব্যাধি। আর তাই এ বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আবার একই রকম ভাবে পরিবেশ দূষণ রোধেও সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন পরিবেশবিদরা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারী বৃষ্টির ফলে প্রবল বন্যা দেখা দিয়েছে ভিয়েতনামের দক্ষিণ মধ্যাঞ্চলে। এ পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো জানিয়েছে ৩ দিনের টানা বৃষ্টির ফলে দেখা দিয়েছে এই বন্যা। বন্যায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিমথুয়ান, পুইয়াং ও নাট্রেং শহর। পানিতে ভেসে গেছে অনেক ঘরবাড়ি। শহরের বেশিরভাগ রাস্তা পানির নিচে তলিয়ে যাওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এখনও সেখানকার বেশ কটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খেলার খবর। প্রীতি ম্যাচের আবরণে সাম্প্রতিককালে ফুটবলের সবচেয়ে বড় লড়াইটা মঞ্চস্থ হতে যাচ্ছে বুধবার। একে অন্যের বিপক্ষে মাঠে নামছে দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। দোহায় রাত 11টায় মুখোমুখি হচ্ছে তারা। খেলাটি সুপার স্পোর্টস 3 চ্যানেল সরাসরি সম্প্রচার করবে। ডেস্ক রিপোর্ট এহসান জুয়েলের। বিশ্বকাপে প্রত্যাশিত ব্রাজিল আর্জেন্টিনা দৌড় দেখা যায়নি। সমর্থকদের সেই আক্ষেপ গুছাতেই যেন মাঠে নামছে ল্যাটিন তথা বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। এই দুই দলের যুদ্ধ মানেই যেন পায়ের জাদু আর ছন্দময় ফুটবলের উপস্থাপনা। দুই প্রতিবেশীর মাঠে লড়াইয়ের উত্তেজনা আরো বাড়িয়ে দিচ্ছে দুই খেলোয়াড়ের ব্যক্তিগত দ্বৈরথ। দুই ফিফা বর্ষসেরা ফুটবলার মেসি আর রোনালদিনোর এই অন্যরকম লড়াইয়ের সঙ্গে যোগ হয়েছে কোচদেরও দ্বৈরথ। ম্যারাডোনা ও দুঙ্গার স্থলাভিষিক্ত নতুন কোচ বাতিস্তা আর মেনজেসেরও এটা নিজেদের প্রমাণ করার মিশন। যদিও এই লড়াইয়ের আগে ইনজুরিতে দুই কোচ হারিয়ে বসেছেন আর্জেন্টিন টেভেস, আগুয়েরো আর ব্রাজিলিয়ান পাতো ও হেনরিদের। আর্জেন্টিনা আর ব্রাজিলের দলগত লড়াইয়ের পরিসংখ্যান বলছে 1914 সালে প্রথম মুখোমুখি হওয়ার পর থেকে এখনো পর্যন্ত 89 ম্যাচে 33টি করে জিতেছে দু দলই, ড্র হয়েছে 23টি। যদিও ব্রাজিলের 137 গোলের বিপরীতে 143 গোল দিয়ে এগিয়ে আর্জেন্টিনাই। বিশ্বকাপে চাঁদ দেখায় দুটিতে ব্রাজিল আর একটি আর্জেন্টিনা জিতলেও কোপা আমেরিকায় আর্জেন্টিনা জিতেছে 15 বার আর ব্রাজিল 7 বার। 2005-এ বিশ্বকাপ বাছাই পর্বে শেষবার ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা। 2007 সালে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতার সঙ্গে প্রতিশোধ নিয়েছিল ব্রাজিল। শেষ 5 দেখায় 4টিতে জয় ব্রাজিলের, বাকি একটি ম্যাচ হয়েছে ড্র। সমীকরণের এইসব জটিলতা হার মানে যখন মাঠে নামে আর্জেন্টিনা আর ব্রাজিল, তখন সামনে থাকে শুধুই ফুটবলে অসাধারণ সব নৈপুণ্য দেখার আকুলতা। অপেক্ষার প্রহরগণতাই শুরু ফুটবল প্রেমীদের। এহসান জুয়েল, এনটিভি স্পোর্টস ডেস্ক। ক্রিকেট। গলফ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের 580 রানের জবাবে ফলন এড়াতে লড়ছে শ্রীলঙ্কা। আলস্য অল্পতায় খেলা বন্ধ হওয়া পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ 3 উইকেটে 165 রান।
আগের দিনের 1 উইকেটে 54 রান নিয়ে খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় শ্রীলঙ্কা। ওপেনার পারানাভিতানা কোনো রান যোগ না করে তিনি ফিরে গেলেও অন্য প্রান্তে রানের চাকা সচল রাখেন সাঙ্গাকারা। 45 বলে 50 তুলে নেন লঙ্কান দলনেতা। 74 রানে সাঙ্গাকারা আউট হলে বিপদটা আরও বাড়ে শ্রীলঙ্কার জন্য। তবে মাহিলার 50-তে চড়ে সেই বিপদ কিছুটা কাটিয়ে ওঠার চেষ্টা করছে তারা। শেষ করছি একটি বিয়ের খবর জানিয়ে। প্রিন্স চার্লস আর ডায়নার বিয়ের মতো আবারও শতাব্দীর আলোচিত একটি বিয়ের অপেক্ষায় গোটা বিশ্ব, আর তা হল ডায়নারই বড় ছেলে উইলিয়ামের বিয়ে। কনে তার দীর্ঘদিনের বান্ধবী কেট মিডলটন। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এই বিয়ের তারিখ ও ভেন্যু ঘোষণা করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ইশরাত জাহান স্টেলা। বাবা মায়ের 30তম বিয়েবার্ষিকীর দিনটিকেই ব্রিটিশ রাজপুত্র উইলিয়াম বেছে নিলেন নিজের বিয়ের জন্য। আর নয় বা কেন, আগামী বছর অনুষ্ঠিতব্য এ বিয়েও যে হতে চলেছে তার বাবা মায়ের বিয়ের মতোই ব্রিটিশ রাজপরিবারের একটি আলোচিত বিয়ে। গত অক্টোবরে কেনিয়ায় ছুটি কাটানোর সময় মা প্রিন্সেস ডায়ানার এনগেজমেন্ট রিং পরিয়ে দীর্ঘদিনের বান্ধবী কেট মিডলটনের সাথে বাগদানও সম্পূর্ণ করে ফেলেছেন উইলিয়াম। প্রিন্স চার্লসের বাড়ি ক্ল্যারেন্স হাউস থেকেও আনুষ্ঠানিকভাবে বিয়ের তারিখ ঘোষণা করা হয়েছে। বিয়ের ভেন্যু করা হয়েছে চার্লস ডায়ানার বিয়ের স্মৃতি বিজড়িত সেন্ট পলস ক্যাথেড্রালকে। কেটের সাথে উইলিয়ামের পরিচয় 8 বছর আগে সেন্ট অ্যান্ড্রিউস বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। I think we'll take it one step at a time. We'll sort of get over the marriage thing first, and then maybe look at the kids. But obviously, you know, we want a family, so you know, we'll have to start thinking about that. Obviously, I would love to have met her. 28 বছর বয়সী হবু ব্রিটিশ রাজকন্যা কেট মিডলটনের বাবা মাইকেল মিডলটন পেশায় একজন ব্যবসায়ী, মা ক্যারল সাবেক বিমানবালা। গ্র্যাজুয়েশনের পর থেকেই কেটও জড়িয়ে গেছেন পারিবারিক ব্যবসায়। কথা রয়েছে বিয়ের পর উইলিয়াম কেট দম্পতি থাকবেন নর্থ ওয়েলসে। ইশরাত জাহান স্টেলা, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। খবর শেষ করছি, যাবার আগে একেএসটিএনটি বা শিরোনামগুলো আরো একবার বলবো। যথাযথ মর্যাদায় দেশ জুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি। সর্বস্তরের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী। দেশ জুড়ে চামড়া বেচাকেনা জমজমাট, দাম পাচ্ছে না সাধারণ বিক্রেতা, কোরিয়াদের পকেটে মুনাফা। এই ছিল দুপুরের খবরে। ধন্যবাদ সবাইকে।